আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমা কিচেন। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে মাছের চচ্চড়ি। দেখে নিন তাহলে কীভাবে আমি মাছের চচ্চড়ি রান্না করছি। এখানে আমি কিছু ট্যাংরা মাছ আর কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো, সেগুলো আপনারা দেখতে থাকুন। আমি এর মধ্যে কি কি দিচ্ছি। মতো আমি লবণ দিয়ে দেব, পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার আমি মাছটা রান্না করব যেটা দিয়ে, কয়েকটা টমেটো দিয়ে দেব, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, সরিষার তেল দিয়ে দেব, আর আমি মাছের চচ্চড়ির মধ্যে দেব বেগুন, আলু আর পেঁয়াজ। পরিমাণ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, মাছের চচ্চড়ি বানাতে গেলে কিন্তু মাছটাকে না খুব ভালোভাবে হাত দিয়ে মাখাতে হবে, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পরিমাণ মতো পানি দিয়ে আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 15 মিনিট রান্না করে নেব। এখন 15 মিনিট হয়ে গেছে আমার। আমি ঢাকনাটা খুলে একবার হাত দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম। এবার আমি এতে অল্প কিছু পরিমাণে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খুবই সুন্দর লাগবে খেতে। আপনারা অবশ্যই একবার মাছের চচ্চড়ি এরকমভাবে বানাবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আরও 5 মিনিট আমি একদম কম আঁচে মাছটাকে রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আমি কিন্তু এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি যেভাবে রান্না করলাম ঠিক সেরকমভাবে আপনারা কিন্তু মাছের চচ্চড়িটা বানিয়ে নেবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রান্নাটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন যে আমার রান্না আপনাদের কেমন লাগছে। অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে আসছি, আবার কোনো দিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। খোদা হাফেজ।